এবং অন্য একটা হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো কূপ থেকে যদি তোমরা 5 বার দৈনিক তো সেখানে গোসল করো, তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকবে? তখন সাহাবী বলেন, না রাসূলুল্লাহ। রাসূল বলেন 5 বার 5 ওয়াক্ত মুয়াজ্জিনের ডাকে যে ব্যক্তি নামাজ আদায় করবে সেই ব্যক্তি সেই কূপে গোসল করা ব্যক্তির মতো হয়ে যাবে, যার কোনো পাপ থাকবে না। সম্মানিত দর্শক, এই জন্য আমরা চেষ্টা করব আমরা নামাজে পাবন্দি করার জন্য। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ জীবনে চলে যাবেন আখেরাতে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পাচ্ছিলেন, মাথায় বিভিন্ন শরীরে ব্যথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন ব্যথায় জর্জরিত। তখনও বলেছিলেন, আয়েশা আমার মাথাটাকে উঁচু করে দাও, আমি একটু মসজিদে নববীর অবস্থাটা দেখি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মাথাটাকে তার শরীরের হাঁটুতে রাখলেন এবং বললেন, রাসূল দেখলেন, বললেন, আয়েশা আমি কত কষ্ট করেছি আমার উম্মতের এই নামাজের জন্য, আজকে আমার উম্মত এভাবে নামাজ পড়তেছে আবু বকরের নেতৃত্বে। এই দৃশ্য দেখে নবীজি শান্তি পেয়েছিলেন। সম্মানিত দর্শক, আমরা যদি নবীজিকে শান্তি দিতে চাই অবশ্যই আমাদেরকে নামাজি হতে হবে। সেই নামাজ যদি দুটা ভুল হয়, আমি আপনার নামাজ হবে না। ওয়াজিব ছুটে গেলে সৌসাজদা না দিলে আমাদের নামাজ হবে না, ফরজ ছুটে গেলে নামাজ হবে না। এই নামাজের দুটা ভুল যদি আপনার হয়, আপনার নামাজ হবে না। সম্মানিত মা ও বোনেরা, আমি যে দুটা ভুলের কথা বলবো, একটা ভুল হলো রুকুতে সোজা হয়ে রুকু করার পর সোজা হয়ে দাঁড়ানো, রুকু করার পর সোজা হয়ে দাঁড়ানো। 2 নাম্বার ভুল হলো যে সেজদা, 2 সেজদার মাঝখানে সময় দেয়া, এটা ওয়াজিব 1 তাসবিহ পরিমাণ যদি আমরা না দিই তাহলে আমাদের নামাজ ভুল হয়ে যাবে। সম্মানিত দর্শক, আমরা আর কখনো নামাজে এই ভুলটা করব না। এই ভুলটা না করে আমরা যদি সঠিকভাবে নামাজ পড়তে পারি তাহলে অবশ্যই